এবার নজর রাখতে হয় বিহারের দিকে। বিহারে মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে বিহার, এমনই গুঞ্জন যেখানে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই এবার ভোট কৌশলী প্রশান্ত কিশোরের একটা বিস্ফোরক মন্তব্য, ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে বিহার, কে হতে পারেন তবে আগামী বিহারের মুখ্যমন্ত্রী? প্রশ্নটা কিন্তু আজ এড়িয়ে যাওয়া যাচ্ছে না। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, আমরা বারবারই দেখি যে প্রশান্ত কিশোরকে রীতিমতো ভবিষ্যদ্বাণী করতে রাজনীতির আনাচে কানাচে তার যেন গুঞ্জন, সেই জায়গা থেকে এবার বিহারের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তিনি বললেন। তবে কে হতে পারে আগামী দিনে উত্তরসূরি, কি বলবে? দেখো শতাব্দী, চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে বিহারের এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং এই এই প্রসঙ্গেই কিন্তু বিহারের জনসুরজ পার্টির যে যিনি স্থাপন করেছেন বা ভোট কৌশলী প্রশান্ত কিশোর ইতিমধ্যে কিন্তু একটা মন্তব্য করেছেন। তার বক্তব্য হচ্ছে যে নভেম্বরের পর নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকছেন না বিহারে। তার বক্তব্য হচ্ছে রাজ্যের 60% মানুষ পরিবর্তন চান, পাশাপাশি নীতিশকে অসুস্থ বলেও দাবি করে পিকে বলেন যে তিনি শারীরিক এবং মানসিক অবস্থায় নেই নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য। তাছাড়া তিনি এও পরামর্শ দিয়েছেন নিজের যত্ন নেওয়ার অবস্থায় নেই, বিহারের দেখভাল করবেন কিভাবে নীতিশ কুমার। শুধু তার বক্তব্য হচ্ছে শুধু জেডিইউ নয়, তার জোট সঙ্গীরা অর্থাৎ বিজেপিরও কিন্তু হার নিশ্চিত বলে জানিয়ে দিয়েছেন পিকে। তার বক্তব্য 2043 দুঃখিত 243 আসনের বিহারে জেডিইউ একক ক্ষমতায় 25টির বেশি আসন পাবে না। যদিও এটি না ঘটে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি তার বার্তা নীতিশ ও তার জোট সঙ্গী এবং ইন্ডিয়া জোটকে বাদ দিয়ে এবারে তৃতীয় শক্তি হিসেবে বিহারে ক্ষমতায় আসতে চলেছে। এছাড়া নিজের দল জনসুরজ সম্পর্কে পিকে বলেন তিনি মুখ্যমন্ত্রী দৌড়ে নেই। তিনি তিনি এও বলেছেন যে বিহারের রাজনীতিতে তিনি মুখ্যমন্ত্রী হতে আসেননি, জনসুরজ তার ভিত্তিক দল নয়, আমি রাজ্যের সভাপতি। তিনি এই জন্য তিনি রাজ্যের সভাপতি হননি। বিহারের যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে পরিবর্তন করতে এই জনসুরজ পার্টির স্থাপন করা হয়েছে। তার দল এবার সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং 50% আসনে মহিলা প্রার্থী দেবে বলে তিনি ঘোষণা করেছেন। সবকিছু মিলিয়ে ভোট কৌশলী হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে তার। নির্বাচনী ভবিষ্যৎ বলে মিলিয়ে দেন তিনি। বিহার ভোটের ফের ভবিষ্যৎবাণী করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি হলফ করে বলে দিয়েছেন যে লিখে নিন, এবার নির্বাচনে নীতিশ কুমার আর নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে বিহার। শতাব্দী, তবে এই যে প্রশান্ত কিশোরের বক্তব্য, এবং সেক্ষেত্রে কি মনে হচ্ছে নীতিশ কুমারের কি এবার কোথাও গিয়ে জনসমর্থন কমছে, যার কারণে হঠাৎ করে এই কৌশলী বার্তা দিলেন তিনি? দেখো শতাব্দী, বিষয়টা হচ্ছে বিগত 2019 সালে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনের ফলাফল যে ঘোষিত হয়েছিল সেখানে কিন্তু জেডিইউ আসন সংখ্যা কিন্তু 115টি আসনে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আসন সংখ্যা জয়ী হয়েছিল মাত্র 45টি আসনে। সেখানে বিজেপির ভালো রেজাল্ট হওয়াতে বিজেপি 75টি আসন লাভ করায় সেখানে কিন্তু বিহারের ক্ষমতায় রয়ে গেছে জেডিইউ বিজেপি জোট। এই অবস্থায় দাঁড়িয়ে ইতিমধ্যে বিভিন্ন একাধিক সমীক্ষা সেখানে বেরোচ্ছে এবং সেই সমীক্ষায় দেখা যাচ্ছে যে নীতিশ কুমারের কিন্তু জনপ্রিয়তারে খানিকটা তলানিতে ঠেকেছে। সেই জায়গায় আরজেডির যে মুখ বা তেজস্বী প্রতাপ তার জনপ্রিয়তা কিন্তু কমে বাড়ছে। এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিক কারণেই সেখানে নীতিশ কুমারের জনপ্রিয়তা যেখানে কমছে, সেই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিক কারণে জেডিইউ এবং বিজেপির জোট চিন্তিত, এটাও কিন্তু বলা যায়। তবে এই যে যদি সেখানে আমরা যদি ধরিও নেই যে নীতিশ কুমারের উত্তরসূরিও রয়েছে বা আসতে পারেন মুখ্যমন্ত্রী হিসেবে, তবে সেক্ষেত্রে রাজনৈতিক একটা বদল হবে, রাজনৈতিক বিভিন্ন চিত্র পাল্টে যাবে বিহারের। সেই জায়গা থেকে কারা রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রীর দৌড়ে? সেখানে বিহারের মুখ্যমন্ত্রী দলে ইতিমধ্যে নীতিশ কুমার ছাড়াও রয়েছেন ইন্ডিয়া দলের মুখ, ইন্ডিয়া যে জোট রয়েছে সেই দলের মুখ তেজস্বী যাদব রয়েছে। বিজেপি দলের একাধিক মুখ সেখানে সেই মুখ্যমন্ত্রী ধরে রয়েছে।
তবে বিজেপি বক্তব্য হচ্ছে বিহারের নির্বাচন শান্তি শৃঙ্খলাপূর্ণ ভাবে হবে এবং এই নির্বাচনে বিহারের মানুষ বিজেপির পক্ষে ভোট করবে, জেডিইউর পক্ষে ভোট করবে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন, তারই আগে বিস্ফোরক মন্তব্য ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। বিহারে নীতিশ কুমারের উত্তরসূরি রয়েছে একাধিক ব্যক্তি এবং সেই জায়গা থেকে নীতিশ কুমার বদলে যেতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে। যদি তাই হয় তবে অবশ্য রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু রীতিমতো বিহারে বদলে যাবে। তবে আদৌ সেখানে নীতিশ কুমার বদলায় কিনা, মুখ্যমন্ত্রী নতুন আসে কিনা, তা অবশ্য সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।